নমস্কার বন্ধুরা, বংজন বেঙ্গলি আমরা সবাই বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা একটা ভিডিও নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা হচ্ছে একটা সিনেমার ট্রেইলার বেরিয়েছে। সিনেমাটার নাম হলো দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই সিনেমাটি আমি কিছু এখানে বক্তব্য রাখবো একটা পশ্চিমবঙ্গের বাঙালি হিসেবে, যে এই সিনেমাটা কতটা সঠিক হয়েছে বানানো, আর তাছাড়া ওই সিনেমাটা কতটা প্রভাব ফেলতে পারে বাঙালিদের মনোভাবের উপর, বিশেষ করে পশ্চিমবঙ্গ বা ভারতীয় বাঙালিদের উপরে। আর তাছাড়াও এই সিনেমাটা যে দেখানো হচ্ছে সেটা কতটা সঠিক, যদি ট্রু ইভেন্টের উপরে বেস্ট করে দেওয়া হয়, তো সিনেমাটা কতটা সঠিক সেই নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন সিনেমাটা ট্রেইলারটা ফার্স্টে দেখি, তারপরে আলোচনা করছি। और मैं एक बंगाली हिंदू हूँ। मैं हूँ सुहासिनी भट्टाचार्य और मैं एक बंगाली हिंदू हूँ। দেখুন এইখানে मैं हूँ सुहासिनी भट्टाचार्य और मैं एक बंगाली हिंदू हूँ। এখানে একটা বাঙালি হিন্দুর কথা বলা হচ্ছে। ভট্টাচার্য টাইটেল, তার অবস্থা দেখুন। পশ্চিমবঙ্গে কীরকম অবস্থা বাঙালিদের হয়? কখনো হয় না। হতে শুনেছেন এর মধ্যে কোনো দিন, বা লাস্ট 10 বছরের মধ্যে এরকম হয়নি। আচ্ছা, हम जल्द ही हिंदुस्तान की आबादी का आधा हिस्सा होंगे। किसी को मार के जो जन्नत नसीब हो, तुम क्यों ऐसे जन्नत में? 2 নম্বর কথা, আমাদের যে ভারত যে ভাগ হয়েছিল বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ, যে বঙ্গটা ছিল ফার্স্টে, সেটা ভাগ হয়েছিল মেইনলি ধর্মের ভিত্তিতে। বাংলাদেশ যেটা গেছে সেটা গেছে মুসলিমদের জন্য, আর পশ্চিমবঙ্গ গেছে হিন্দু বাঙালিদের জন্য, হিন্দু ধর্মের লোকেদের জন্য। তো বাংলাদেশি মুসলিম বা পশ্চিমবঙ্গের মুসলিমরা কখনোই এইরকম মনোভাব নিয়ে থাকে না যে তারা পশ্চিমবঙ্গটাকেও ভাগ করবে মুসলিমদের রাষ্ট্র দেশ হিসেবে। এখানে দেখাচ্ছে এটাও কিন্তু ভুল। দেখুন আরেকবার। हम जल्द ही हिंदुस्तान की आबादी का आधा हिस्सा होंगे। किसी को मार के जो जन्नत नसीब हो, तुम क्यों ऐसे जन्नत में? मैडम, क्या हम अपने बंगाल ओबीसी रिजर्वेशन में रोहिंग्या बांग्लादेशी भाइयों को जगह दे ইনি सकते हैं? হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেজেছেন। मेरे साथ आए हुए लोग 2000 देकर इस देश के नागरिक बन चुके हैं। ये हिंदू लोग अपनी धार्मिक किताबें कम पढ़ते हैं ना, इसका हमें फायदा हो रहा है। ये हिंदू लोग अपनी धार्मिक किताबें कम पढ़ते हैं ना, इसका हमें फायदा हो रहा है। হ্যাঁ, এই কথাটা একদিক থেকে ঠিক, যে মুসলমানরা যতটা তাদের ধর্মগ্রন্থ নিয়ে থাকে ব্যস্ত থাকে, যেরকম কুরআন নিয়ে, পশ্চিমবঙ্গের বাঙালিরা কিন্তু অতটা সেরকম একটা থাকে না। তো এদের পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে একটা সেকুলারিজম একটা ব্যাপার থাকে। তবুও আমরা যদি পাকিস্তানের মুসলমান আর বাংলাদেশের মুসলমান অথবা পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদেরকে দেখি, তো এদের মধ্যে তুলনামূলক পাকিস্তানের মুসলমানদের তুলনায় কম কট্টরবাদী দেখা যায় পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মুসলমানদের মধ্যে। जब बात दीन, ईमान और मुसलमान की हो तो हर हदों को पार कर लेना चाहिए। ये सब हिंदू बस्ती है, इनमें से किसी ने भी रूलिंग पार्टी को वोट नहीं दिया। क्या हमारा हिंदू होना इतना बड़ा गुनाह है? गुनाह नहीं, गर्व है हमें हिंदू होने पर। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কখনোই কিন্তু এরকম কোনো অবস্থা হয়নি যে মুসলমানরা আমাদের উপর অত্যাচার করছে, আমাদের মেরে ফেলছে, এই জিনিসগুলো কিন্তু কখনোই হয়নি। কিন্তু এখানে দেখাচ্ছে আসলে এই জিনিসগুলো উত্তর ভারতের মধ্যে বেশিরভাগই হয়তো, বিশেষ করে কাশ্মীর ওই সব এলাকায়। পশ্চিমবঙ্গের মধ্যে এরকম হয় না। এই সিনেমাটা আমার যতটা মনে হচ্ছে, সিনেমাটা মেইনলি উত্তর ভারতের সংস্কৃতি মানসিকতাটাকেই পশ্চিমবঙ্গের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা ব্যাপার। আমরা কিন্তু ধর্মটাকে, হিন্দু মুসলমান যে সম্পর্ক, এই জিনিসগুলোকে কখনোই আমরা এইভাবে দেখি না। তো এটা আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা কোনো একটা পশ্চিমবঙ্গের দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল এরকম কিছু। এটা ডায়েরি অফ নর্থ কাশ্মীর বা পাকিস্তান এরকম, বা উত্তর ভারতের কোনো কিছু একটা দেখানো উচিত ছিল। এরকম কোনো জিনিস আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে হয় না বা হয়নি, মানে অন্তত লাস্ট 10-15 বছরে। प्रतीक अतीक था, उसने मुझे धोखा दिया। अब ना हाकिम, ना मुंसिफ, ना हुकूमत, ना अदालत, जो फैसला करेगा मुसलमान करेगा।
হর হর মহাদেব। আমাদের হিন্দু ধর্মের মধ্যে 4টে ভাগ আছে, একটা হলো বৈষ্ণবিজম, শক্তিইজম, সমর্থিজম আর শিবাইজম। তো এর মধ্যে আমরা পশ্চিমবাংলার যে বাঙালিরা যে ধর্মটাকে মেনে চলে সেটা শাক্ত, মানে বেশিরভাগই আর কি। তো আমরা কিন্তু হর হর মহাদেব এই ধরনের জিনিসগুলো বলি না, আমরা বলি দুর্গা দুর্গা এরকম। হর হর মহাদেব বা জয় শ্রীরাম এই ধরনের কালচার, এটা হচ্ছে উত্তর ভারতের মেইনলি কালচার। পশ্চিমবঙ্গের মধ্যে এরকম কিছুই নেই। তো এইখানটায় বেশিরভাগই ওরা উত্তর ভারতের একটা মানসিকতাটাকে নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে জিনিসটাকে বিচার করে আমাদের সামনে সিনেমার মাধ্যমে সেটাকে তুলে ধরছে। আসলে এরকম কিছুই না, মানে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল এরকম কিছুই বাস্তবের সাথে মিল নেই কোনো। তো এবার ব্যাপারটা হলো যে সিনেমাটা কি তাহলে আমাদেরকে দেখা উচিত? দেখুন, সিনেমাটা মধ্যে যতটা হিন্দু মুসলিম যতটা সম্পর্ক মানে একটা দেখানো হয়েছে যে একটা হিংসাত্মক সম্পর্ক, পশ্চিমবঙ্গের মধ্যে এরকম কিছুই নেই কিন্তু। আর বিশেষ করে বাংলা পক্ষ বলে যে সংগঠনটা আছে, সেই সংগঠন হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিছুই সেরকম কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো আমার মনে হয় এই সিনেমাটা একটা পলিটিক্যাল একটা তারা হয়তো একটা উগ্র, তারা হয়তো একটা কট্টর হিন্দু এইরকম তাদের মানসিকতা দিয়ে সিনেমাটা, তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে সিনেমাটাকে বানানো হয়েছে। তো আমার মনে হয় এই সিনেমাটাকে আমাদেরকে কোনোভাবে সমর্থন করা উচিত নয়, কারণ এটা কোনো ট্রু ইভেন্টের উপরে বেস্ট করে সিনেমা নয়। দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল সিনেমাটি এমনভাবে বলা হচ্ছে যেন সত্যিকারের কোনো একটা কিছু ঘটনা, এটা একটা কাল্পনিক ফেক একটা ঘটনা, একটা সিনেমার মতোই, শুধু তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল নামটা জুড়ে দিয়েছে। তো এরকম সিনেমা আমাদের বাঙালিদের বিশেষ করে আমার মনে হয় না দেখাই ভালো, কারণ এর সাথে বাস্তবের কোনো মিল নাই। উল্টে আরও আমাদের মধ্যে যে একটা দাঙ্গা, সেই জিনিসটা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর আমাদেরকে এই সিনেমাটা না দেখাই উচিত বলে আমার মনে হয়। আপনাদের কি মতামত এই সব ব্যাপারে আপনারা কমেন্ট সেকশনে জানান। আমরা উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। ধন্যবাদ।